ক্যান মানেও পারা, মে মানেও পারা, কিন্তু এই দুইটার মধ্যে ব্যবহারের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। চলো ক্লিয়ার করে দিচ্ছি। এই ক্যান অর্থাৎ এবিলিটি অর্থ প্রকাশ করে, সক্ষমতা অর্থ প্রকাশ করে। যেমন আমি কোনো কিছু করতে পারি অর্থাৎ আমার সক্ষমতা রয়েছে। যেমন আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। এই অর্থে এই ক্যান ব্যবহার করা হয়। এই মে কোন অর্থে ব্যবহার করা হয়? অর্থাৎ কারো কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য অনুমতি সাপেক্ষে তাকে প্রশ্ন করা। যেমন শিক্ষার্থীরা যখন ক্লাসরুমে প্রবেশ করে তখন সে জিজ্ঞাসা করে, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? সেখানে আসতে পারে কিনা এবিলিটি তো প্রকাশ করছে না, সে অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসা করছে। যেমন আমরা কোথাও কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলতে পারি, মে আই গো, আমি কি যেতে পারি? কোথাও বসতে যাচ্ছি তখন বলতে চাই, মে আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? এখানে অনুমতি সাপেক্ষে পলাইট ভাবে, ভদ্রভাবে কাউকে প্রশ্ন করা অর্থে আমরা এই মেটা ব্যবহার করে থাকি। এর জন্যই এই মেকে বলছি পলাইট ওয়ার্ড। কিন্তু এই ক্যান এবিলিটি অর্থাৎ তার সামর্থ্য আছে এমন সে কাজ সে নিজেই করতে পারে, জাস্ট কাউকে জিজ্ঞাসা করার অর্থে ব্যবহার করা হয়। এর জন্যই এটাকে আমরা একটু এরোগেন্ট ওয়ার্ড হিসেবে বলেছি।